হয়েছে তারই আমাদের এখানেও সেই রায়গঞ্জের তারই সেই বৈষম্যের শিকার। তবে আমরা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা ৮টি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা না দিয়ে প্রশাসক নিয়োগের অবৈধ সিদ্ধান্তের প্রতিবাদে ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ১ ডিসেম্বর সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরের নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ৮ ইউনিয়নের সাধারণ মানুষের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য আইনুল হক, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান, সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল প্রমুখ। মানববন্ধনে বক্তাগণ বলেন, বিগত ৩ মাস ধরে ইউনিয়ন পরিষদগুলোতে চেয়ারম্যানের অবর্তমানে প্যানেল চেয়ারম্যানরা জনগণের সেবা দিয়ে আসছিল। কিন্তু হঠাৎ করে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব না দিয়ে সরকারি বিভিন্ন কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। সরকারি কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করবে নাকি ইউনিয়নের সাধারণ মানুষকে সেবা দিবে? নতুন করে হলেও পরিপত্র যাতে জারির মাধ্যমে বা জনগণের দাবি, এই জনগণের জন্য সরকার, আর এই জনগণের দাবি মানতে দ্রুত এই অবৈধ প্রশাসকের নিয়োগ বাতিল করে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব প্রদানের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।